প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে যে আসলে আমার ছোটো ভাইয়ের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে এই যে সামনে একটা টপের একটা যে 3 চালা একটা ছাদ হয়েছে, এই ছাদটা এবং কি দুই সাইডেই দেখতেছেন যে আপনার 2টা টপ হয়েছে। তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে এই যে এখানে কিন্তু দেখতেছেন যে ওঠার জন্য কিন্তু এই যে এই সিঁড়িটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে সিঁড়ি ঘরে এই যে দেখতেছেন, এটা দিয়ে সিঁড়ি ঘরে ওঠার জন্য। আর মূলত আপনাদেরকে এটা হচ্ছে যে যেটা ড্রয়িং রুম, এটা ড্রয়িং রুম। এই যে এটা হচ্ছে যে ড্রয়িং রুম। আর মেইন দরজা হচ্ছে যে এটা হচ্ছে যে মেইন দরজা। এটা হচ্ছে যে বেডরুম, একটা বেডরুম। আর এরপরে এটা হচ্ছে যে ডাইনিং রুম। এটা দেখতেছেন, এটাও একটা বেডরুম। এই যে এটা পুরোটা কিন্তু একটা বেডরুম। এরপরে এটা হচ্ছে যে কিচেন রুম, এটা কিচেন রুম। এরপরে এটা হচ্ছে যে বাথরুম। এরপরে এই যে এটাও কিন্তু আরেকটা বেডরুম। মোট হচ্ছে যে 3টি বেডরুম। একটি হচ্ছে যে ডাইনিং রুম, একটি হচ্ছে যে ড্রয়িং রুম। এরপরে আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করতেছি। এই বেডরুম, এটা বেডরুম। এই বেডরুমের পাশে কিন্তু এই যে এটা দেখতেছেন যে এটা কিন্তু একটা টয়লেট। এটা টয়লেট। এরপরে এই যে সিঁড়ির নিচে কিন্তু আরেকটা বাথরুম দেওয়া হয়েছে। এটা কিন্তু আরেকটা বাথরুম দেখতেছেন। এটা কিন্তু সিঁড়ির নিচে, এই যে পাশে কিন্তু সিঁড়ির নিচে কিন্তু এই বাথরুমটা। এরপরে এটা হচ্ছে যে দোতলাতে ওঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। সিঁড়ি, এই যে এটা আরেকটা সিঁড়ি। আর প্লাস এটা পরবর্তী যদি দোতলা করা হয়, দোতলার জন্য কিন্তু এই সিঁড়িটা কিন্তু করে রাখা হয়েছে অর্ধেক। আরেকটা সিঁড়ি কিন্তু এই যে লোহাগুলো দেখতেছেন, এখান থেকে কিন্তু আবার আরেকটা সিঁড়ি কিন্তু উঠবে। তো এই হচ্ছে যে পুরোটা স্পেসের যেই ছাদ, এটা হচ্ছে যে পুরোটা ছাদ আপনারা দেখতেছেন। এখানে অলরেডি কিন্তু লার্কি শুকাতে দেওয়া হয়েছে। এরপরে এই যে দেখতেছেন এগুলা কিন্তু পাতা, এই পাতা কিন্তু শুকানোর জন্য আসলে দেওয়া হয়েছে। কারণ গ্রাম দেশ, এখানে আমাদের গ্যাস নাই, তার জন্য কিন্তু মূলত এই লার্কি এবং কি এই পাতা ফুতা দিয়ে এগুলো দিয়ে কিন্তু আসলে আমাদের এখানে রান্নাবান্না চলে। এই যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই যে 3 চালা যেটা, এই 3 চালা এটা কিন্তু এই যে দেখছেন এই ডিজাইনটা, এটাই মূলত করা হয়েছে সামনের জন্য, যেটা মেইন দরজা এটার। তো মূলত এই এতটুক নিয়ে কিন্তু পুরোটা বিল্ডিং আপনারা দেখতেছেন। এটা স্পেসটা আসলে বিল্ডিংয়ের যে স্কোয়ার ফিট যদি আমি বলতে যাই, স্কোয়ার ফিট হচ্ছে যে প্রায় 1450 স্কোয়ার ফিট। 1450 স্কোয়ার ফিট মিলেই কিন্তু এই বিল্ডিংটা। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে বাড়িতে আমার ছোটো ভাইয়ের যে বিল্ডিংয়ের কাজ কতটুকু মানে এগিয়ে গেছে। আর সামান্য কয়েকদিনের যারা আসলে বিল্ডিংয়ের কাজ করে ওই মিস্ত্রিদের আর সামান্য গত 4-5 দিনের কাজ আছে, এরপরে কিন্তু মূলত তাদের কাজ শেষ। এরপরে আসবে যে টাইলসের কাজ এবং হচ্ছে যে ইলেকট্রিকের কাজ এবং কি রঙের কাজ, এরা আসবে মূলত। তো সবাই দোয়া করবেন কাজটা যেন সফলভাবে শেষ করা যায়।